হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কৃষি খামার। তো আজকে আপনাদের সামনে ফের একটা বিশেষ পন্ড কালচার দেখাচ্ছি। এই একদম মাটির সাথে দেখুন মাটি কিভাবে এই পন্ডটা করেছি। ঠিক আছে, 7 ফুট বাই 10 ফুট এরকম একটা ট্যাঙ্ক করেছি। তা উপর থেকে আমি নেট লাগিয়ে রেখেছি যাতে পাতা পুতা না পড়ে। আর একটা কথা হচ্ছে, নেট থেকে উপর এই যে সাইড দিয়ে ঘিরেছি না নেট দিয়ে, এটা আপনার কি বলুন তো, সাপ ব্যাং এইসব জিনিস যেন না ঢুকতে পারে। এবং একটা এরেশন দিয়ে রেখে দিয়েছি ভিতরে, দেখতে পাচ্ছেন। আর এই এবং পুকুরের জল ডাইরেক্ট আমি এর মধ্যে দিয়েছি। তা এর মধ্যে আজকে আমি বিকেলে শিফট করব ট্যাঙ্ক থেকে আমার যে ছোট 1 মাসের যে বাচ্চাটা যে হয়েছিল, সেই বাচ্চাটা এখানে আমি রাখলে খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এইরকমভাবে করলে। আর কোনো কাস্টমার যদি আসে তাহলে আমার এখান থেকে দিতেও সুবিধা হবে, এই আর কি। আর কয়েকটা দেখুন, প্রকৃতি হিসেবে এরা প্রকৃতির সাথে মিলিয়ে থাকতে চায়। এই যে শিঙি বলুন, মাগুর বলুন, এরা এইভাবে পানার মধ্যে এদের আশ্রয় এইভাবেই থাকতে চায়, ভালোবাসে। তার জন্য আমি এইভাবে এদেরকে এইরকম প্রসেস তৈরি করে আমি রাখতে চেয়েছি। কেননা এইসব ট্যাঙ্কে রাখা খুব সমস্যা হয়ে যায়। বাচ্চা তৈরির সময় এইসব ট্যাঙ্ক ঠিক আছে, এবং যত বড় হবে তত ওদেরকে নিয়ে ভাবতে হবে ওরা কিভাবে থাকলে ভালোবাসে, সেই জায়গাটা চিন্তা করতে হবে। তা আমি এই পন্ডটা কালকে করলাম হঠাৎ করে, কারণ আমার দরকার আছে এই পন্ডটা। আরও কয়েকটা পন্ড করব, জায়গা তো অনেক আছে, তা সেই চিন্তা করে এই জায়গাটা করলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে করতে পারেন। এর মধ্যেও মাছ অনেক বড় করাও যায়, এইটুকুনি আপনাদের আশা দিতে পারি। বেশি না, 1 ফুট জল থাকলেই মাছ বড় হয়। ঠিক আছে, তা অনেকে অনেকভাবেই কথা বলে ইউটিউবার, কিন্তু কোনো কথায় কান দেবেন না। এইভাবে করতে থাকুন, দেখবেন আপনারা একদিন লাভবান হবেন। আস্তে আস্তে জায়গাটা তৈরি করতে গেলে পরিশ্রম দিয়ে আপনার যদি কাজে লাগান, এই দেখুন এতে কোনো আমার ইনভেস্ট করতে হয়নি বেশি, আহামরি ইনভেস্ট। এই যে এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রচুর ইনভেস্ট করা হয়েছে। প্রায় 10,000 ক্যাপাসিটার জল থাকে, তা অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। আমি ওই জন্য আর এই সবগুলো করতে চাই না। আমি এই জন্য প্লাস্টিকের এই ট্যাঙ্ক এইভাবে আমি করলেই আর কি, দেখুন ঘরের আসবাবপত্র জিনিস দিয়ে এই সবগুলো করা সম্ভব। কারণ এইদিকে একটা আমার প্লাস্টিকের ট্যাঙ্ক রয়েছে, এটাও আমার 3 বছর হয়ে গেছে, 3 থেকে 3.5 বছর। দেখুন এখনও কত সুন্দর, এখনও জল রয়েছে। দেখুন এর মধ্যে আমার ব্রুড মাছগুলো মানে এখন বর্তমানে আছে। ব্রুড মাছগুলো চিয়ারা আপনারা এক সময় আমি ভিডিও তুলে দেখাবো, ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তা আজকে বিকেলে যখন মাছ শিফট করব, তখন হয়তো ভিডিওটা দিতে পারবো না, কিন্তু মাছ ছাড়ার পরেও আমি ভিডিও দেখাবো কেমন মাছগুলো গতি এর মধ্যে। ঠিক আছে, দেখতে থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা হচ্ছে, আমার এই চ্যানেলটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ নতুন আবার ভিডিও যদি আমি ছাড়ি, আবার তো নতুন ভিডিও ছাড়বো, তখন আপনাদের কাছে আগে পৌঁছাবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।